আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট ক্রিপ্টো নিউজ কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং সেগুলো কিন্তু প্রতিদিন আমরা অ্যানালাইসিস করে থাকি। আর আপনারা জানেন যে প্রতিদিন কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিই আজকে কোন কোন টোকেনগুলো আনলক হতে যাচ্ছে এবং ট্রেন্ডিং এ রয়েছে আজকে কোন কয়েনগুলো, মোস্ট ভিজিটেড কয়েনগুলো আজকে কোনগুলো, রিসেন্টলি কোন কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইডে অথবা ডেক্সে লিস্টেড হয়েছে, ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স কত, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোন কয়েন লিস্টেড হচ্ছে কিনা, বিটকয়েন ডমিন্যান্স, ইথেরিয়াম ডমিন্যান্স, অল্টস কয়েন ডমিন্যান্স, কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্স এবং সর্বশেষ কিন্তু আপনারা জানেন যে একটা গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি, তা হচ্ছে বর্তমানে টুইটার বা এক্সে কোন মিম কয়েনটি নিয়ে হাইপ চলছে এই বিষয়টা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হয় এবং বর্তমানে বাইন্যান্সে কোন মিম কয়েনটি হাইপে চলছে। সো এই সকল তথ্য কিন্তু আপনি এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে কিন্তু একসাথে জেনে নিতে পারেন। তো এখানে কিন্তু একটা কথা বলে রাখা ভালো যে আপনার কিন্তু যে টেকনিক্যাল অ্যানালাইসিস এই বিষয়েও কিন্তু আমরা বিভিন্ন তথ্য আপনাদেরকে দিয়ে দিয়ে দেই প্রতিদিন এবং এখানে কিন্তু ফান্ডামেন্টালের জন্য বিভিন্ন নিউজ আপনাদেরকে দিচ্ছি। সো ক্রিপ্টো মার্কেট থেকে যদি ভালো পরিমাণ আর্নিং করতে চান, অর্থাৎ আপনি অন্য কোনো চাকরির পাশাপাশি যদি ক্রিপ্টো সেক্টর থেকে কিছু পরিমাণ আর্নিং করতে চান অথবা আপনি ক্রিপ্টো সেক্টরটাকে প্রফেশনালি নিতে চান যে এখান থেকে আপনি আর্ন করতে চান, তাহলে কিন্তু অবশ্যই ক্রিপ্টো মার্কেটকে বুঝতে হবে, ক্রিপ্টো ট্রেডিং বুঝতে হবে। এখানে কিন্তু আপনার সময় দিতে হবে, অর্থাৎ আপনি যদি এখানে একটু সময় দেন তখনই কিন্তু আমরা এখান থেকে ভালো কিছু করতে পারবো। এখন আপনি যদি মার্কেট না বুঝেন, মার্কেট সেন্টিমেন্ট না বুঝেন এবং মার্কেটে যদি সময় না দেন, তাহলে কিন্তু আপনি ক্রিপ্টো মার্কেট থেকে কখনোই সফল হতে পারবেন না। তো যারা বিগিনার্স আছেন, ক্রিপ্টো সম্পর্কে খুব বুঝেন না, তারা টানা কিছুদিন যদি আপনি ভিডিও দেখেন তাহলে কিন্তু ক্রিপ্টো মার্কেটের বিষয়ে বুঝতে পারবেন। আর যারা ট্রেড করেন তারা যদি এই নিউজটি দেখে এই নিউজের যে নলেজটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে এখান থেকে কিন্তু আপনি বেনিফিট পেতে পারেন। আপনি বেশ কতগুলো পর্ব টানা দেখুন, তারপর আপনি নিজে প্রুভ করে দেখুন যে আপনি কতটা উপকৃত হচ্ছেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের যে আজকের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো আমরা জেনে নিই। Bitcoin breaks new all-time high at 112K. Source Crypto News. Ethereum rallies 7% alongside Bitcoin shares. Source CryptoRank. Crypto market rebounds 30% in July, led by Ethereum and BTC. Source Invest. Bitcoin surges amid Coinbase outage. Source CoinDCX. DOS shows 6% recovery, bull flag breakout signal. Source Blockchain News. FOMC minutes hints at July 30 rate cut, crypto holds steady. Source Bean Crypto. SEC July 10 meeting could decide fate of XRP lawsuit. Source CoinGap. ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 52 নিউট্রাল। সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আমাদের আজকের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ বিভিন্ন নিউজ। তো ফার্স্টে যে নিউজটা ছিল বিটকয়েন ব্রেক্স নিউ অল টাইম হাই এট 112K। সো আপনাদেরকে কিন্তু এই নিউজটা গতকাল কিন্তু আমরা বারবার দিয়েছি, যে বলেছি যে বিটকয়েনের মধ্যে কিন্তু বুলিশ পিনাট প্যাটার্ন দেখেছি এবং বিভিন্ন এক্সপার্টদের কিন্তু তথ্য নিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যে বিটকয়েন কিন্তু নতুন করে একটা অল টাইম হাই ক্রিয়েট করতে যাচ্ছে এবং আপনি গত ভিডিওটি দেখতে পারেন যে এখানে আমি কয়বার এই কথাটা আপনাদেরকে কিন্তু জানিয়েছি। এখন আপনি গতকাল কিন্তু দেখছেন যে মার্কেট কিন্তু অবশ্যই কিন্তু নতুন করে একটা অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করেছে। তো যারা নিয়মিত নিউজ দেখেন আশা করি ভালো পজিশনে রয়েছেন এবং প্রফিটে রয়েছেন। তো এখন যে কথাটা যে বিটকয়েন ব্রেক্স অল টাইম হাই এট 112K, তো এই জায়গা থেকে কি বিটকয়েন আরো উপরে যাবে? এখন প্রশ্নটার উত্তর হচ্ছে হ্যাঁ, এই জায়গা থেকে কিন্তু বিটকয়েন আরো উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং অনেকেই এক্সপার্টরা কিন্তু বলছেন এটা 137K এবং 150 এতে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখানে কিন্তু রিটেস্ট করার জন্য কিন্তু মার্কেট একটু ডাম্প হতে পারে। তো এর জন্য অবশ্যই যখন রিটেস্ট করবে আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব, তারপর কিন্তু আপনি লং এন্ট্রি নিতে পারেন। তো এখন যদিও মার্কেট আপেই রয়েছে, তো মনে হচ্ছে যে এখান থেকে কিন্তু একটা রিটেস্টের জন্য কিন্তু মার্কেট একটু ডাউন হতে পারে। তো দ্বিতীয় আমাদের যে নিউজটা দেখেন, ইথিরিয়াম রিলিজ 7% অ্যালংসাইড বিটকয়েন শার্টস। এখন ইথিরিয়াম যদি ভালো পারফরমেন্স করে তাহলে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি যে ইথিরিয়াম কিন্তু ভালো ধরনের একটা ফিডব্যাক দেয়। এটা কিন্তু শেষ সময়ের দিকে, অর্থাৎ যদি বিটকয়েন হালভিং এর প্রায় 6 থেকে 8 মাস পরে দেখা যায় যে বিট
বিটকয়েন যেরকম পারফরমেন্স করবে তার চেয়ে কিন্তু ভালো পারফরমেন্স কিন্তু ইথেরিয়াম করবে। আরেক কথাটা কিন্তু মনে রাখবেন, বিটকয়েন হালভিং এর পর কিন্তু বিটকয়েনই শুধু কিন্তু পাম্প করবে, এটাই কিন্তু নর্মাল বিষয়। কিন্তু আমরা 6 থেকে বলতে পারেন 8 থেকে 12 মান্থ পরে বা এর ভেতরে কিন্তু আমরা দেখেছি যে এই সময়টাতে কিন্তু বিটকয়েনের চেয়ে ইথেরিয়াম কিন্তু ভালো ধরনের কিন্তু পাম্প করে, এবং আমরা কিন্তু এই সময়টাতে রয়েছে। এখন যদি বিটকয়েন 2% পাম্প করে, ইথেরিয়াম কিন্তু 4%, 6%, 8% কিন্তু পাম্প করার সম্ভাবনা রয়েছে। তাও কিন্তু আপনার ব্যক্তিগত অ্যানালাইসিস করা দরকার আছে, কারণ বিটকয়েন থেকে পাম্প করার সাথে সাথে যদি ইথেরিয়াম পাম্প করে, ইথেরিয়াম একটি অল টাইম হাই ক্রিয়েট করে, তখনই কিন্তু অল্ট সিজন আসবে। অন্যথায় কিন্তু অল্ট সিজনের আশা করাটা বোকামি ছাড়া কিছুই নয়। তো ক্রিপ্টো মার্কেট রিবাউন্ড 30% ইন জুলাই ইন লিড বাই দ্য ইথেরিয়াম এন্ড বিটিসি। আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখা ভালো যে আমরা কিন্তু দেখেছি সবসময় কোয়ার্টার টুতে কিন্তু বিটকয়েন কখনো ভালো পারফরমেন্স করে না, এবং এই বিষয়টা কিন্তু আমরা এই বছরও দেখেছি যে 2025 সালে কিন্তু সেকেন্ড কোয়ার্টারে কিন্তু ক্রিপ্টো ভালো পারফরমেন্স করতে পারেনি, এবং আমরা দেখেছি সবচেয়ে ভালো পারফরমেন্স কিন্তু করতে দেখেছি আমরা ফোর্থ কোয়ার্টারে এবং ফার্স্ট কোয়ার্টারে। সো এই দুইটা কোয়ার্টারে কিন্তু ভালো ধরনের দেয়। তারপর কিন্তু এই বলতে পারেন এই থার্ড কোয়ার্টার, এখন আমরা যে কোয়ার্টারে রয়েছে সেই কোয়ার্টারে কিন্তু ভালো রিটার্নই কিন্তু মোটামুটি বিটকয়েন দিয়েছে। গত ইতিহাসগুলোতে আমরা তাই কিন্তু দেখেছি। তো এই জায়গা থেকেও কিন্তু বিটকয়েন ভালো একটা পারফরমেন্স করবে এরকম আশা কিন্তু আমরা করতেই পারি। এবং এখানে দেখছি যে 30% কিন্তু জুলাইয়ে কিন্তু রিকভারি করে নিয়েছে, বিশেষ করে ইথেরিয়াম এবং বিটিসি। তো বিটকয়েন সার্জেস অ্যামিড কয়েনবেস আউটেজ। এখানে দেখা যাচ্ছে যে কয়েনবেস সাময়িক সময়ের জন্য যদি একটা হালকা ডাউন আমরা দেখছি এশিয়ান মার্কেটের মধ্যে, কিন্তু বিটকয়েন কিন্তু এশিয়ান মার্কেটের মধ্যে কিন্তু ভালো পারফরমেন্স করছে। আর এই নিউজটা ছিল কয়েন ডিসিক্স এর পক্ষ থেকে। ডস শো 6% রিকভারি অ্যান্ড বুল ফ্ল্যাগ ব্রেকআউট সিগন্যাল অ্যান্ড ব্লকচেইন নিউজ। এখানে যে তথ্যটা সেটা হচ্ছে যে ডস কয়েন তার কিন্তু 6% রিকভারি করে নিয়েছে, এবং আমরা কিন্তু এর যে প্যাটার্নে কিন্তু চার্ট প্যাটার্নে দেখা যাচ্ছে যে সে কিন্তু বুল ফ্ল্যাগ ব্রেকআউট সিগন্যাল দেখাচ্ছে। তার মানে হচ্ছে ডস কয়েন কিন্তু এখান থেকে আরো উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনই কিন্তু দাবি করা হচ্ছে ব্লকচেন নিউজের পক্ষ থেকে। তো আমাদের এফওএমসি মিনিটস হিন্টস এট জুলাই 30 রেড কার্ড ক্রিপ্টো হোল্ড স্টিডি। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আজকের জন্য বলতে পারেন যে এই নিউজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এফওএমসির মিটিং কিন্তু আপনারা জানেন যে রয়েছে, এবং এই এফওএমসির মিটিং এর মধ্যে কিন্তু 30 তারিখের যে মিটিং, এই মিটিং এ প্রত্যাশা করা হচ্ছে যে জেরেমি পাওয়েল কিন্তু রেট কাট করবেন। আর যদি রেট কাট করে তাহলে ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু খুবই খুবই বুলিশ একটা মুভমেন্ট আপনারা দেখবেন। এবং জেরেমি পাওয়েল কিন্তু বেশ কিছুদিন বলতে পারেন বেশ কিছু বছর ধরে কিন্তু জেরেমি পাওয়েল রেট কাট করছেন না। এই জন্য ওভারঅল ক্রিপ্টোর মধ্যে কিন্তু আমরা একটা ডাউন সিচুয়েশন লক্ষ্য করেছি। তো আশা করা যায় যে 30 যে জুলাই কিন্তু রেট কাট করবে, এবং ক্রিপ্টো মার্কেট কিন্তু সেখান থেকে বিগ পাম্প করার কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং এমন তথ্যই কিন্তু আমরা বেন ক্রিপ্টো পক্ষ থেকে কিন্তু জেনেছি। তো সেক জুলাই 10 মিটিং কুড ডিসাইড ফেট অফ দ্য এক্সআরপি লসুট। এটা আজকে জানেন, আজকের নিউজ যে জুলাই 10 তারিখ অর্থাৎ আজকে কিন্তু সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কিন্তু একটা মিটিং রয়েছে, এবং এই মিটিং এর যে মিটিং রয়েছে এখান থেকে কিন্তু বিভিন্ন তথ্য আজকে কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে। এবং অনেকে মনে করছে এর উপরে কিন্তু বিটকয়েনের এক্সআরপি রিপলের কিন্তু ভাগ্য নির্ভর করছে, কারণ আজ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের একটা ক্লোজ ডোর মিটিং হবে, যা এক্সআরপির বিরুদ্ধে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের শুনানি এবং আপিল তুলে নেওয়ার ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত হতে পারে। এবং এর যদি একটা পজিটিভ নিউজ আসে তাহলে কিন্তু বলতে পারেন যে এক্সআরপি কিন্তু এই জায়গা থেকে কিন্তু বড় একটা মুভমেন্টের জন্য কিন্তু রেডি হয়ে যাবে। তো ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স ইজ 52 অ্যান্ড নিউট্রাল কয়েন মার্কেট ক্যাপের নিউজটা। তো আপনারা জানেন যে আমরা কিন্তু বর্তমানে 52 নিউট্রাল পজিশনে রয়েছি। ওভারঅল কিন্তু মার্কেট গতকাল কিন্তু নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করেছে, এবং এখন শেষ খবর পাওয়া পর্যন্ত বর্তমানে কিন্তু বিটকয়েন চলছে $1,11,000, এবং ইথেরিয়াম প্রায় $28,000 ছুঁই ছুঁই অবস্থায় রয়েছে। সো মার্কেট পজিশন খুব ভালো রয়েছে। তো রিটেস্টের জন্য কিন্তু নিচে আসতে পারে, এবং এই জায়গা থেকে কিন্তু মার্কেট ব্যাক করে 137 এন্ড 157 এ যাওয়ার কিন্তু খুবই সম্ভাবনা, এরকম কিন্তু এক্সপার্টের পক্ষ থেকে আমরা জেনেছি। এবং আপনি অবশ্যই কিন্তু ট্রেড করার আগে ব্যক্তিগতভাবে কিন্তু অ্যানালাইসিস করে নেবেন। আমরা অবশ্যই আপনাদেরকে বিভিন্ন ট্রেডিং সহায়ক বিভিন্ন তথ্য দিয়ে কিন্তু আপনাকে সাহায্য করব। তো এখন আমরা কিন্তু আরো কিছু গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নিই। তো প্রথমে কিন্তু আপনাদের জন্য আমাদের রয়েছে টোকেন আনলকের খবর, যেটা আমরা কিন্তু প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো আজকে কিন্তু টোকেন যেগুলো আনলক হতে যাচ্ছে তার মধ্যে রয়েছে কিন্তু এলআইটিটি কয়েন, আইএমএক্স কয়েন, গডস কয়েন, এসকিউআর কয়েন, সুইক কয়েন, মাসা কয়েন, রাফট কয়েন, এবং ইবাপিএ কয়েন এবং আরএমবি কয়েন।
তো এই সকল কয়েনের মধ্যে যে কয়েনগুলো বড় বড় এক্সচেঞ্জ সাইজ বিশেষ করে বাইন্যান্সে রয়েছে তা আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে ইমিউটেবল এক্স এর আইএমএক্স এই কয়েনটি কিন্তু জানেন বাইন্যান্সে রয়েছে। আজকে কিন্তু এর টোকেন আনলক হবে, যদিও কিন্তু এর মধ্যে পাম্প 6.30% আমরা দেখছি এবং এটা কিন্তু প্রায় 24.52 মিলিয়ন কিন্তু আইএমএক্স টোকেন কিন্তু আজকে মার্কেটে আনলক হতে যাচ্ছে। তো আমাদের যে আজকে কিন্তু দেখে নিব ট্রেন্ডিং এ রয়েছে কোন কোন কয়েনগুলো। আজকে কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে বিটকয়েন $1,11,038 মধ্যে, ইথিরিয়াম $2,777, স্নিক কয়েন, হাইপার কয়েন, পেঙ্গু কয়েন, সুই কয়েন, ডস কয়েন, মিম কয়েনের এম এবং ওয়াইফ কয়েন এবং জিরো জেব্রু কয়েন, এই কয়েনগুলো কিন্তু আজকে মোস্ট ট্রেন্ডিং পজিশনে রয়েছে। তো আজকে কিন্তু আমরা নতুন করে আমরা দেখছি যে স্নিক কয়েন এবং হাইপার লেনের হাইপার, এই দুটো কয়েনকে কিন্তু আমরা ট্রেন্ডিং পজিশনে থাকতে দেখেছি। মোস্ট ভিজিটেড কয়েনের কথা যদি আপনাদেরকে বলে দেই, আজকেও কিন্তু রয়েছে ডিআরজি, এই কয়েনটি কিন্তু আমরা গত কিছুদিন ধরে কিন্তু মোস্ট ভিজিটেড কয়েনের তালিকায় দেখছি যে বেশিরভাগ মানুষ কিন্তু এই কয়েনটাতে ভিজিট করছেন। এবং তারপর রয়েছে বিটকয়েন, এক্সআরপি রয়েছে, ইথিরিয়াম রয়েছে, সোলানা রয়েছে, পাই কয়েন রয়েছে, এডা কয়েন রয়েছে, এক্সএলএম কয়েন রয়েছে, পেপে কয়েন রয়েছে এবং 10 নম্বরে কিন্তু রয়েছে শিবা ইনু কয়েনটি। এবং রিসেন্টলি এডেড এর কথা যদি আপনাদেরকে বলে দেই, ইলন মাস্কের প্রেসিডেন্ট ইলনের কিন্তু ইলন কয়েন রয়েছে এবং ইউজলেস কয়েন রয়েছে, বিবিটি কয়েন রয়েছে, টানসি কয়েন রয়েছে, হুড কয়েন রয়েছে, বিটিসি বুল কয়েন রয়েছে, ও ডব্লিউ কয়েন রয়েছে, ডিজি কয়েন রয়েছে এবং কিন্তু চিলড্রেন অফ দ্য স্কায়ার কর্ডস এই কয়েনটি কিন্তু রয়েছে। সো নতুন কয়েনে যদি আপনি ট্রেড করেন, এখানে কিন্তু আপনার পোর্টফোলিও হারানোর সম্ভাবনা রয়েছে, আবার এখানে কিন্তু পোর্টফোলিওর ট্রিপল ফোর্থ ফল আরো বেশি করারও কিন্তু সম্ভাবনা রয়েছে। সো অবশ্যই নতুন কয়েনে ট্রেড করার আগে কিন্তু ব্যক্তিগতভাবে সুন্দর করে অ্যানালাইসিস করে নেবেন। তো আজকে কিন্তু এখন আপনাদেরকে জানিয়ে দিব যে আমাদের কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর। তো আজকে কয়েন মার্কেট ক্যাপে কিন্তু বরাবরের মতো আপনারা জানেন যে এখানে কিন্তু বিটকয়েনের ডমিনেন্স থাকে। আজকে কিন্তু স্লাইটলি একটু ফল করতে দেখছি, 69.57% কিন্তু রয়েছে বিটকয়েনের, তারপর রয়েছে ইথিরিয়াম কিন্তু 10.56% এবং বাকি অংশটুকু কিন্তু রয়েছে অল্টস কয়েন। তো এখন আপনাদেরকে কিন্তু জানিয়ে দিব ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স। ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সে কিন্তু আমরা 58 পজিশনে রয়েছে, অর্থাৎ নিউট্রাল পজিশনে রয়েছে এবং আপনারা জানেন যে নতুন করে কিন্তু অল টাইম হাই ক্রিয়েট করা হয়েছে এবং এই জায়গা থেকে কিন্তু মার্কেট রিটেস্ট করার পর কিন্তু আবার নতুন করে আরেকটা অল টাইম হাই ক্রিয়েট করার কিন্তু সুদূর সম্ভাবনা আমরা দেখছি। অল্ট কয়েন সিজন ইন্ডেক্সের কথা যদি আপনাদেরকে বলে দিই, তাহলে আজকে আমরা কিন্তু রয়েছি 27-এ, অর্থাৎ আমরা কিন্তু রয়েছি বিটকয়েন সিজনে। এখানে যদি 50 বা 50-র বেশি থাকতো তখন কিন্তু আমরা ভাবতে পারতাম যে আমরা রয়েছি কিন্তু অল্ট কয়েন সিজনে। সো আমরা কিন্তু অল্ট কয়েন সিজনে না, আমরা কিন্তু বিটকয়েন সিজনে রয়েছি। এখন আপনাদেরকে কিন্তু জানিয়ে দিব আমরা বিটকয়েন ডমিনেন্সের খবরাখবর। তো আজকে কিন্তু বিটকয়েনের ডমিনেন্স 63.8%, ইথিরিয়াম 9.7% এবং অল্টস কয়েন হচ্ছে 26.6%। তো এখানে দেখেন যে বিটকয়েন কিন্তু স্লাইটলি পাম্প করছে 0.15% এবং ইথিরিয়াম কিন্তু আমরা এরকম স্লাইটলি পাম্প করতে দেখছি কিছুদিন ধরে, আজকেও কিন্তু তাই দেখছি 0.18%। এবং এখানে একটা ব্যতিক্রম ঘটনা লক্ষ্য করলাম যে অল্টস কয়েন কিন্তু বড় বড় ফল করে, কিন্তু আজকে কিন্তু সে ধরনের ফল দেখছি না, সে কিন্তু 0.34% ফল করছে। এই জন্য আপনি দেখবেন যে মার্কেটের মধ্যে আজকে কিন্তু মোটামুটি অল্টস কয়েন কিন্তু ভালোই পারফরমেন্স কিন্তু করেছে। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ, আশা করি সবাই বুঝতে পারছেন। তো আপনারা জানেন যে তার পাশাপাশি কিন্তু আমরা আরো কিছু নিউজ আপনাদেরকে কিন্তু প্রোভাইড করে থাকি, তা হচ্ছে বর্তমানে টুইটারে কোন মিম কয়েনটি হাই পজিশনে রয়েছে। তো বর্তমানে টুইটারে কিন্তু ইউজলেস যে কয়েনটি রয়েছে, এই ইউজলেস কয়েনটি কিন্তু টুইটারে অর্থাৎ এক্সে কিন্তু হাই পজিশনে রয়েছে এবং আমরা জেনেছি যে এখানে কিন্তু বড় বড় হুয়েলসের কিন্তু হুয়েলসে কিন্তু এখানে ইনভেস্টমেন্ট হয়েছে, এরকম তথ্য কিন্তু আমরা পেয়েছি। তো নতুন কয়েন ইনভেস্ট করার পূর্বে কিন্তু আপনি অবশ্যই দেখে নেবেন। তারপর বাইন্যান্সের কথা যদি বলি, বাইন্যান্সে কিন্তু বর্তমানে হাই পজিশনে রয়েছে হাইপার লেনের হাইপ, এই কয়েনটি কিন্তু হাইপ পজিশনে রয়েছে। এটা কিন্তু হাইপার লিকুইড নয়, হাইপার লেনের হাইপ, এই কয়েনটি কিন্তু বাইন্যান্সে রয়েছে, আপনি পেয়ে যাবেন বাইনান্স গেইনারে। এটা কিন্তু 140% কিন্তু পাম্প পজিশনে চলেছে। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেট। আর অবশ্যই ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো পাওয়ার জন্য এবং তার সাথে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের তথ্য জানার জন্য অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকবেন, কারণ আমরাই কিন্তু লেটেস্ট বিভিন্ন তথ্য আপনার সাথে কিন্তু শেয়ার করে থাকি। তো সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।